Bismillah wassalatu wassalamu ala rasulillah wa ala alihi wa ashabihi ajma'in. Amma ba'du fa'a'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. ويزيد الله الذين اهتدوا هدى والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير مردا أفرأيت الذي كفر بآياتنا وقال لأوتين مالا وولدا أطلع الغيب أم اتخذ عند الرحمن عهدا كلا سنكتب ما يقول ونمد له من العذاب مدا ونرثه ما يقول ويأتينا فردا واتخذوا من دون الله آلهة ليكونوا لهم عزا كلا سيكفرون بعبادتهم ويكونون عليهم ضدا ألم تر أنا أرسلنا الشياطين على الكافرين تؤزهم أزا فلا تعجل عليهم إنما نعد لهم عدا يوم نحشر المتقين إلى الرحمن وفدا ونسوق المجرمين إلى جهنم وردا لا يملكون الشفاعة إلا من اتخذ عند الرحمن عهدا وقالوا اتخذ الرحمن ولدا لقد جئتم شيئا إدا تكاد السماوات يتفطرن منه وتنشق الأرض وتخر الجبال هدا أن دعوا للرحمن ولدا وما ينبغي للرحمن أن يتخذ ولدا إن كل من في السماوات والأرض إلا آتي الرحمن عبدا لقد أحصاهم وعدهم عدا وكلهم آتيه يوم القيامة فردا আজকে ইমাম সাহেব ইশার সালাতে আয়াতগুলো তেলাওয়াত করেছেন। সূরা মারইয়াম ভয়াবহ আয়াত। আল্লাহ তাআলা কিয়ামতের দিন যেই সকল ব্যক্তিরা জান্নাতে যাবে তাদেরকে বিদেশি ডেলিগেট আসলে আমরা যেমনি ভাবে তাদেরকে খুব অনার এবং মানে কর্ডন অফ অনার দিয়ে আমরা তাদেরকে নিয়ে যাই কোনো একটা জায়গায়, গার্ড অফ অনার দিয়ে নিয়ে যাই। যেমন ধরেন ফরেন কোনো প্রেসিডেন্ট যদি কোনো দেশ ভ্রমণ করতে যায় তাহলে তাকে গার্ড অফ অনার দেওয়া হয়। আল্লাহ তাআলা জান্নাতীদেরকে এরকম গার্ড অফ অনার বাই দ্য এঞ্জেলস, ফেরেশতাদেরকে দিয়ে গার্ড অফ অনার দিয়ে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। কিন্তু বিপরীত ওয়ানাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নাম ওয়িরদা, আর যারা মুজরিম অপরাধী তাদেরকে জাহান্নামের দিকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে। এক দলকে নিয়ে যাওয়া হবে গার্ড অফ অনার দিয়ে, আরেকজনকে নিয়ে যাওয়া হবে টেনে হেঁচড়ে। টেনে হেঁচড়ে শব্দটি বলা হয়েছে ওয়ানাসুকু শব্দটি আরবরা ব্যবহার করে যখন ছাগল অথবা বকরি এগুলোকে যখন আপনি টেনে বিকাল বেলা বাসার দিকে নিয়ে যেতে চান তখন কিভাবে নিতে হবে বলেন তো? মানে আপনি যদি পিছনে থাকেন তাহলে এই দিক সেদিক উল্টো পাল্লা দৌড় দেবে, তখন আপনি তাহলে পিটাইতে থাকেন। আর যদি সামনে থেকে টানেন তাহলে কি হয়? ছাগলের কোনদিন সামনে থেকে টানছেন কিনা? হ্যাঁ, টানছেন না? আমি ছোটবেলায় দেখছি, আমি খুব বেশি টানি নাই, কিন্তু ও কিন্তু খুঁটি ধরে দাঁড়ায় থাকে আর আমরা তখন তাকে টানতে থাকি বলা যায়। ও খুঁটি ধরে দাঁড়ায় থাকে, আমরা তাকে টানি। এইরকম হবে জাহান্নামীদের অবস্থা। সেই ওদেরকে টেনে নিয়ে যাওয়া হবে, ওরা যেতে চাইবে না, ফেরেশতা তাদেরকে টানবে, এরকম টেনে তাদেরকে নিয়ে যাওয়া হবে জাহান্নামের দিকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আগে ইমাম সাহেব মাগরিবের নামাজে যে আয়াতগুলো তেলাওয়াত করেছেন, মাগরিবের তেলাওয়াতগুলো অসাধারণ ছিল না? অসম্ভব সুন্দর ছিল। এশার যিনি তেলাওয়াত করেছেন উনি হচ্ছেন আব্দুর রহমান আল হুযাইফি। দেখছেন, আপনারা ছোটবেলায় শুনছেন কিনা? আপনাদের ছোটবেলা না, আমার ছোটবেলার কথা বলি, সেই ছোটবেলা থেকে ওনার তেলাওয়াত শুনি। আব্দুর রহমান আল হুযাইফি দেখবেন বাসগুলোতে এখন ওনার তেলাওয়াতই বাজে। মধ্যখানে উনি কয়েক বছর ছিলেন না, এখন আবার গত মানে ইয়েতে হজের সময় আমরা ওনাকে পেয়েছি, মানে গত 1 বছর পর্যন্ত ওনাকে পাচ্ছি। তো এখনো দেখেন বয়স আমার মনে হয় যে 70-80 এর নিচে হবে, কি ভরাট বলা, দেখেন কি অসাধারণ তেলাওয়াত। সুবহানাল্লাহ। উনি কিন্তু সূরা ফাতিহা পড়ার সময় পর অনেকক্ষণ চুপ করে থাকে। কারণ কি জানেন? এই জন্য যেন যারা পেছনে সূরা ফাতিহা শেষ না করতে পারে তারা যেন ওই সময়টা সূরা ফাতিহা পড়ে নিতে পারে, ওইটুকু সময় তাকে দেওয়া হয়। তো আমরা উনি যে আয়াতগুলো তেলাওয়াত করেছেন মাগরিবে, রিয়েলি ইট ওয়াজ সো হার্ট টাচিং। I couldn't control my emotion। এত অসাধারণ তেলাওয়াত। আর কথাগুলো ছিল সূরাতুল কাহফে উনি তেলাওয়াত করেছেন ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া কামাইন আনজালনাহু মিনাস সামাই ফাখতালাতা বিহি নাবাতুল আরদি
فأصبح حشيما تذروه الرياح وكان الله على كل شيء مقتدرا। ওই আয়াতগুলোতে জীবনের উদাহরণ আল্লাহ তাআলা দিয়েছেন। জীবনটাকে বলেন, জীবন করে তিনি বললেন আসমান থেকে আগত বৃষ্টি, উদাহরণটা দিচ্ছেন দেখেন। আসমান থেকে আগত বৃষ্টির মতো বৃষ্টি যখন জমিনে পড়ে তখন গাছগাছালিগুলো কি হয়, সবুজ হয়ে ওঠে। কিন্তু কিছুদিন পরে আপনি দেখবেন এই সবুজ গাছগুলো কি হয়ে যায়, একটু হলুদ হয়ে যায়। হলুদ হয়ে যাওয়া মানে কি, এটা মরে গেছে। মরে যাওয়ার পরে কি হয়, পাতাগুলো পড়ে, এরপরে হালকা একটা ঠুনকো বাতাসে কি এই পাতাগুলোকে উড়িয়ে নিয়ে যায়। মানুষের জীবনটা এরকম। আমি দেখেন আমার আম্মা গতকাল মানে পরশু আমার যখন আমি মার সাথে দেখা করতে যাচ্ছিলাম তখন আমাকে জোরে জোরে কাঁদতেছে। মা কাঁদতেছেন কেন? বলে তোমার কয়েকদিন আগে দেখছি সবগুলো দাড়ি চুল কালো, কিন্তু এখনই দেখলি তুমি সাদা হয়ে গেছো, সব সাদা হয়ে গেছে। 4 বছর হয়েছে। আমার মা কাঁদতেছে, রিয়েলি শি ওয়াজ ক্রাইং। আমি জিজ্ঞেস করছিলাম কাঁদতেছেন কেন? বলে তোমাকে কয়েকদিন আগে দেখছি তোমার এরকম, তুমি এখন বুড়ো হয়ে গেছো, তুমি আমার চোখের সামনে বুড়ো হয়ে গেল, এটা বলে মা কাঁদতেছে। লাইফ ইজ সো শর্ট। আপনি ইভেন বিফোর ইউ ক্যালকুলেট এইভাবে সবকিছু শেষ হয়ে যাচ্ছে আমাদের জীবনে। কিয়ামতের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সময়টা হবে 1 বছর হবে 1 মাসের মতো। 1 মাস হবে কিসের মতো? 1 দিনের মতো। এখন চিন্তা করে দেখেন, আপনি 1 বছর যদি 1 মাসের মতো হয়, আপনি যদি 1 মাস অবহেলায় কাটিয়ে দেন, তার মানে কতদিন কাটালেন? 1 বছর কাটিয়ে দেন। 1 দিন অবহেলা কাটালেন, তার মানে কি 1 মাস কাটিয়ে দেবেন। 1 ঘন্টা অবহেলায় কাটানো মানে কি একটা দিন কাটিয়ে দেবেন আপনি। তার মানে এখন আমরা যে সময় বসবাস করছি, টাইম ইজ সো ইম্পর্টেন্ট। 1 মুহূর্ত হেলায় অবহেলা কাটানোর সময় নেই। দ্য কল মে টাইম কাম এনি টাইম। এখন দেখেন প্রতি নামাজেই যখন বলে কি বলে আসসালাতু আলাল আমওয়াতি ইয়ারহামুকুমুল্লাহ। আপনারা দেখেছেন ডিক্লারেশনটা কি? আসসালাতু আলাল আমওয়াতি ইয়ারহামুকুমুল্লাহ, মানে মৃতদের জন্য নামাজ হবে আপনাদের উপর আল্লাহ রহম করুন। আমি জানি এটা শোনার পরে কি আপনারা ইন্না লিল্লাহ পড়েন কিনা? অনেকে খেয়াল করেন, পড়তে হবে তো। মৃত্যুর কথা বলা বলে কি করতে হয়? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা বলতে হয়, এটা পড়তে হবে, বলতে হবে। তো এটা যাই হোক, আমি ভাবছিলাম যে এই অবস্থাতে যে কোনো সময় আমাদের হতে পারে। আচ্ছা, কার হবে না বলে? হু ক্যান গ্যারান্টি যে হি উইল বি লিভিং, শি উইল বি লিভিং ফরএভার? তা তো না। অর্থাৎ যে কোনো সময় আসবে, তখন আমাদের অবস্থাটা কি হবে? জীবনটা তো এরকমই। একটি গাছের পাতা সবুজ আপনি দেখেন, কিন্তু কোনো একটা সময় হলুদ হয়ে যায়, ঝরে পড়ে, এবং বাতাস থেকে কোথায় নিয়ে যায় তার কোনো হদিশ খুঁজে পাওয়া যায় না। এই আয়াতগুলো পড়ার পর তারপরে তিনি বলেছেন আল মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া। দুনিয়ার জীবনের সৌন্দর্যের কিছু উপকরণ আল্লাহ তাআলা দিয়েছেন। তোমাদের কি দিয়েছেন? সন্তান, সম্পত্তি এবং স্ত্রী বা স্বামী। এগুলো সৌন্দর্যের উপকরণ। কিন্তু এগুলো কি আমাদেরকে সুন্দর রাখবে কিনা? দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এগুলোকে আমাদেরকে সুন্দর রাখবে? সুন্দর মানে হচ্ছে এখন আপনি সুন্দর মনে করছেন, দিস আর দ্য উপকরণ অফ সৌন্দর্য, বিউটিফিকেশন, আইটেমস অফ বিউটিফিকেশন। কিন্তু এগুলো কি আমাদেরকে বিউটিফাই রাখবে, নাকি এগুলো আমাদেরকে কিয়ামতের দিন আমাদের জন্য একটা বিপদের কারণ হবে? কারণ কোরআন অন্য জায়গায় আছে যেগুলো তোমাদের জন্য বিপদের কারণ হতে পারে। কারণ আমরা এগুলোর প্রতি অনেক বেশি আমরা এখানে সময় ব্যয় করছি, পজিটিভলি আর নেগেটিভলি। পজিটিভলি ব্যয় করা মানে কি তাদেরকে নিয়ে একসাথে স্পিরিচুয়ালি গ্রো করা, একসাথে বড় হয়ে। যেমন আপনার স্ত্রীদেরকে নিয়ে এসেছেন, স্বামীদের সাথে এসেছেন হজ করতে, বাচ্চাদেরকে নিয়ে এসেছেন ওমরা করতে, এটা স্পিরিচুয়ালি গ্রো করা। কিন্তু আমরা এই গ্রোথ এর পেছনে কতটুকু ব্যয় করি সময়? না, আমাদের ব্যয় হয় হয়তো অন্য কাজে। ইন মোস্ট অফ দ্য টাইম আমাদের ডিসকাশন হয় কি নিয়ে? বাসা বাড়িতে আমাদের পড়াশোনা নিয়ে। ওরা যে পড়াশোনা করে, নট নেসেসারিলি কোনো দিনই পড়াশোনা, দুনিয়ার পড়াশোনা। সেটাকে আমি বলছি না যেটা নেগেটিভ, কিন্তু সেটা নিয়ে আলোচনা হয়, ওদের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়, রাজনীতি নিয়ে আলোচনা হয়, আমাদের ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি ইত্যাদি নিয়ে আলোচনা হয়, আত্মীয় স্বজন নিয়ে আলোচনা হয়, গীবত হয়। মোস্ট অফ দ্য টাইম উই ইনডালজ ইন অ্যাক্টিভিটিস যেগুলো নেসেসারিলি নেগেটিভ। এগুলো হয়। পজিটিভলি কতটুকু আমরা কাজ করি। আর আল্লাহ তাআলা বলেছেন, এখানে দেখবেন বলা হয়েছে যে ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবা ওয়া খায়রুন আমালা। এক কিছু জিনিস এগুলো আল বাকিয়াত, বাকি থাকবে। এর কিন্তু কোনো কিছু বাকি থাকবে। ইভেন ইউর লাইফ উইল নট লাস্ট ফর লং, এটা তো থাকবে না, কোনো এক সময় শেষ হবে। কিন্তু কিছু কাজ থেকে যাবে যেগুলো আমাদের জন্য সদা সর্বদা, এগুলো আমি না থাকলেও এই কাজগুলো থাকবে।
আমি না থাকলে ওই কাজগুলো, যেমন ধরুন আমাদের সন্তানদেরকে আমরা এমন ভাবে বড় করছি কিনা যখন আমি থাকবো না তখন ওরা আমার জন্য দোয়া করবে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, and they will shed their tears, তারা কাঁদবে আমাদের জন্য। আমরা এভাবে বড় করছি কিনা, অনুভূতি তাদের মধ্যে তৈরি করে দিচ্ছি কিনা, নাকি ওদের মধ্যে কেবল দুনিয়ার বিভিন্ন ধরনের জিনিস নিয়ে তাদের মাথায় কেবল চিন্তা, ওইটা পাই না ওইটা পেয়েছি, তাদের কেবল জীবন নিয়ে আয়োজন, কিন্তু আখিরাত নিয়ে তাদের কোনো আয়োজন আছে কিনা, সেভাবে আমরা তাদেরকে তৈরি করছি কিনা, তৈরি করার মতো সময় বা আমাদের আছে কিনা, বা টেনশন আমাদের আছে কিনা, আমাদের এরকম উদ্যোগ আছে কিনা, উৎকণ্ঠা আছে কিনা, নাই। স্পিরিচুয়ালি গ্রো করা একসাথে, এটা একটা বড় বিষয়। এগুলো আল বাকিয়াতুস সালিহাত, এগুলো বাকি থাকবে, ভালো কাজ বাকি থাকবে। যেমন আপনি হজ করেন বা উমরা করেন, আপনি তাসবিহ তাহলিল করেন, আপনি কোরআন তেলাওয়াত করেন, আপনি ইবাদত করেন, এগুলো যেমন বাকি থাকবে, আপনার সন্তানরা এর চেয়ে অনেক বেশি লাস্টিং আপনার জন্য করবে। কারণ আপনি কেবল আপনার সন্তানকে তৈরি করছেন না, ইউ আর অলসো নারিশিং দি জেনারেশন আফটার জেনারেশন। আপনি এখন যাদেরকে তৈরি করছেন তারা তাদের সন্তানদেরকে এভাবে তৈরি করবে। অর্থাৎ আপনি কিন্তু আপনার সন্তানদেরকেই কেবল নারিশ করছেন না, বা তাদেরকে কেবলমাত্র আপনি মানে তাদেরকে আপনি বড় করছেন না, আপনি কিন্তু আপনার গ্র্যান্ড চিলড্রেনদেরকে বড় করছেন, অথবা গ্রেট গ্র্যান্ড চিলড্রেন, অথবা গ্রেট 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 গ্র্যান্ড চিলড্রেন, তাদেরকে নাতি পুতনি, অথবা তার চেয়ে তারপর জেনারেশন, কারণ তারাও তাদের সন্তানকে এভাবে বড় করবে। আমরা তাদেরকে কি দিয়ে যাচ্ছি? এগুলো আল বাকিয়াতুস সালিহাত, ইবাদত গুলো হচ্ছে আল বাকিয়াতুস সালিহাত। আপনি এখন যৌবনকে, অথবা আপনার এখন জীবনকে, যৌবন এবং জীবন, এটাকে আপনি ইবাদতের মধ্যে না কাটাইলে এটা যে থেকে যাবে তা কিন্তু না। আপনি একেবারে সবসময় একই শক্তি থাকবে, নট নেসেসারি। আপনার কাজ না করলে আপনি বুড়ো হবেনই, কাজ না করলে আপনার শক্তি চলে যাবে, ইবাদত না করলে আপনার শক্তি চলে যাবে। অথবা আমরা কোন জায়গায় কোথায় আমাদের এইগুলো আমরা করছি। এবং এখানে উনি যে আয়াতগুলো তেলাওয়াত করছেন, ভয়াবহ কথা, ওদিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা। সেদিন আমাদের আমলনামা আমাদের সামনে দেওয়া হবে, দেওয়ার পরে আপনি দেখবেন হায় এখান থেকে সব কিছু লেখা, এভরিথিং, এমন কোনো কিছু নাই, ছোট্ট ছোট 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 জিনিসগুলো পর্যন্ত এখানে দেখা। তাহলে বড়গুলোর অবস্থা কি হয়েছে, যেগুলো পাহাড় সম অপরাধ, এগুলো দেখার পর আমাদের অনুভূতি কি হবে? আমরা যখন দেখি ছোট ছোট জিনিসগুলো পর্যন্ত, those things are also recorded, এগুলো দেখে আমাদের পিলে চমকাবে, এবং আমরা বলবো যে ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। যেটা আমি চিৎকার করে বলবো, হায় আমার সব ক্ষমতা কই গেল, সকল সম্পদ কই গেল, সকল ম্যান পাওয়ার কই গেল, কিছুই তো নাই, এগুলো কোনো কাজে আমার আজকে লাগলো না। হালাকা আন্নি সুলতান, আমার সব ক্ষমতা চলে গেছে। আল্লাহ তখন বলবেন খুযুহু, ধরে ধর, ফাগুল্লুহু, ওরে বাঁধ, সুম্মাল জাহিমা সাল্লু, এরপরে জাহান্নামে ওকে নিক্ষেপ কর, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুহু, এরপর ৭০ গজ লম্বা শিকলে ওকে বেঁধে রাখ, জাহান্নাম থেকে যেন বের না হতে পারে। এইরকম একটি অবস্থা আমরা আমাদের আমলনামার দিকে তাকিয়ে কিন্তু আমরা বুঝতে পারবো যে হোয়াট ইজ হ্যাপেনিং। সেরকম একটা ভয়াবহ অবস্থা। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান, চিৎকার করে বলবে মানুষ, বুক ফাটানো চিৎকার করে বলবে। এবং এরপরে আল্লাহ সুবহানাহু বললেন ওয়াইজ কুল্লাল মালাইকাতি জুদা। এরপর আমি একটু আজকের খুতবাটি নিয়ে একটু আলোচনা করি। আজকের খুতবাটা আপনারা নিশ্চয়ই মনোযোগ দিয়ে শুনেছেন। খুতবার মধ্যে কি আলোচনা হয়েছে কে বলতে পারে? আচ্ছা, সাজদার কথা আলোচনা হয়েছে, মাশাআল্লাহ। ওনারা তো বুঝেন, আরবি বুঝেন দেখে, মাশাআল্লাহ। সিজদার কথা আজকে আলোচনা করা হয়েছে, এবং তাহাজ্জুদের কথা বলা হয়েছে, এবং সালাতুল তাহাজ্জুদেও সিজদা আছে, সেই কথা বলা হয়েছে। তো সিজদার মৌলিক আলোচনা, এবং উনি অনেক চমৎকার একটা খুতবা দিয়েছেন আজকে, অসাধারণ। আব্দুল মুহসিন বিন মুহাম্মদ আল কাসিম মাদিনা ইউনিভার্সিটির প্রফেসর, ডক্টর। ওনার এখানে যে নবীতে উনি অনেক লেকচার দেন, মুহাদারা থাকে ওনার। তো উনি যেটা বলেছেন যে সিজদার গুরুত্বটা কি, সিজদার মর্যাদাটা কি, এটা নিয়ে তিনি আলোচনা করেছেন। আর তিনি বলেছেন, তোমরা কি দেখো না আলাম তারা আন্নাল্লাহ ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি, তোমরা কি দেখো না আসমান এবং জমিনে যা কিছু সব আল্লাহর জন্য সিজদা দেয়। ওয়া জিলালুহু বিল গুদুবি ওয়াল আসাল, সকাল এবং সন্ধ্যায় পর্যন্ত ছায়াগুলো আল্লাহর জন্য সিজদা দেয়, সব কিছু আল্লাহর জন্য সিজদা দিচ্ছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে সৃষ্টি করলেন, শয়তানকে বললেন, সকল ফেরেশতাদেরকে বললেন সিজদা দিতে, সবাই সিজদা দিল, কিন্তু সিজদা দেয় নাকি? আদমের জন্য কেবল ইবলিস সিজদা দেয় না, একটা সিজদাই কেবলমাত্র দেয় নাই। সিজদা কিন্তু ইস্যু না, ইস্যু হলো কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ অমান্য করা, একটা সিজদাই সে দেয় নাই। এখন উনি হাদিসটি উল্লেখ করেছেন, যখন বনি আদম কোরআন তেলাওয়াত করে এবং সিজদা দেয়, তখন শয়তান কাঁপতে কাঁপতে দৌড়ায়, পালায়, এবং বলে আহা, বনি আদমকে আদেশ করা হয়েছে সিজদা দেওয়ার জন্য, সে সিজদা করেছে, ফালাহুল জান্নাহ, তার কারণে সে কোথায় যাবে? জান্নাতে যাবে। ওয়া উমিরতু
আমাকে সেজদা করতে বলা হয়েছিল, আমি সেজদা করি না, ফালিয়ান্নার, আর আমি জাহান্নামে যাব। এবং সে কাঁদতে কাঁদতে পালায়। শয়তানের প্রবলেম হলো শয়তান বুঝে কিন্তু কি করে না, তওবা করে না। আর আদম আলাইহিস সালাম একই অপরাধ তো আদম আলাইহিস সালাম করেছেন, আবার শয়তানও করেছে। আদম আলাইহিস সালাম গাছের ফল খেয়েছেন, নিষিদ্ধ গাছের ফল, আল্লাহ নিষেধ করেছেন। উনি খাওয়ার পরে কি বলেছেন? ক্বালা রব্বানা যালামনা আনফুসানা, তিনি তওবা করেছেন। আল্লাহ তাআলা তাকে বানিয়েছেন কি নবী। আর শয়তান সে একটা আদেশ অমান্য করেছে এবং সে তওবা করতে চায় না। আল্লাহ তাকে কি বলেছেন? তুমি লাআনত প্রাপ্ত আর রাজিম, তুমি কি এখান থেকে বের হও, ফাইন্নাকা রাজিম ওয়া ইন্না আলাইকা লাআনাতি ইলা ইয়াউমিদ্দিন, তুমি যাও, তুমি বিতাড়িত আমার রহমত থেকে, কিয়ামত পর্যন্ত তোমার উপর আমার লানত পড়বে। ও কিন্তু কেবল রিপেন্টেন্স করে নাই। অথবা অপরাধ করা ইস্যু না, অপরাধ করা সমস্যা না, মানুষ ভুল করবেই কিন্তু বা গুনাহ করবেই, কিন্তু ইস্যুটা কোথায়? যে আমরা তওবা করি কিনা, ইস্তেগফার করি কিনা। তওবা এবং ইস্তেগফার কেবল গুনার জন্যই করেন। ওই দিন আমাদের ইস্তেগফারের উপর একটা আলোচনা ছিল, আপনারা ছিলেন কিনা এখানে? ছিলেন না অনেকে। আচ্ছা, ওই আলোচনাটা কোথাও কি আছে? আলোচনা আমার মনে গ্রুপে দিয়ে দেবেন, আপনারা সময় পেলে সেই আলোচনাটা শুনবেন। ইস্তেগফারের উপর। ইস্তেগফার কেবল গুনাহই মাফ করে না, পুরো মানুষের যদি গুনাহ না থাকে তাহলে ইস্তেগফারের কারণে আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়িয়ে দেন। ধরুন আপনি এই জান্নাতের স্টেজে থাকার কথা ছিল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এর চেয়ে দেওয়া 1 কোটি গুণ উপরে স্টেজে আল্লাহ তাআলা আপনাকে নিয়ে যাবেন অনলি বিকজ অফ ইস্তেগফার। ইস্তেগফারের কারণে। তো ইস্তেগফার করেছেন, ও সেই শয়তান ইস্তেগফার করে নাই। উনি বলেছেন সাজদার কথা। সাজদার কথা তিনি বলেছেন, সাজদার মর্যাদাটা এইরকম, কোন একজন ব্যক্তি যদি সাজদা প্রদান করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কারণে তার মর্যাদা বাড়িয়ে দেন। প্রত্যেকটা সাজদার কারণে আল্লাহ কি করেন? মর্যাদা বাড়িয়ে দেন। এবং একটা করে গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। একটা করে স্টেপ মানে প্রমোশন হয়। এখন আমরা পৃথিবীতে কতটুকু প্রমোশন করতে আপনি যেতে পারবেন? পিওন হিসেবে জয়েন করে আপনি হয়তো চেয়ারম্যান হিসেবে বের হবেন। এর মধ্যে নাহলে 16টা স্টেজ আছে। তার চেয়ে আমি জানি না বাংলাদেশ সেক্রেটারি হওয়ার জন্য কয়টা স্টেজ আছে, নিশ্চয় 8-10টা বা 12টা। গ্রেড কয়টা? হ্যাঁ 9 থেকে 16 পর্যন্ত না, গ্রেড টোটাল 9 থেকে 1 মানে প্রথম শ্রেণী পর্যন্ত। এরপর আরো নিচের গুলো যদি একেবারে, তাহলে এটা ধরেন নাহলে 20টা মানে আছে, প্রমোশন আছে। আর আপনি তো ডেইলি সাজদা দেন, তার চেয়ে কি অনেক বেশি না? প্রত্যেকটা সাজদার কারণে কি হয়? একটা করে মর্যাদা প্রমোশন হয়। তাহলে প্রমোশন কোথায় গিয়ে থাকে? এটা লা ইয়ালামুহা ইল্লা হু, আল্লাহ ছাড়া কেউ জানে। সিজদা এরকম, তিনি এটার কথা বলেছেন। তিনি বলেছেন যখন কোন মানুষ সিজদা দেয় তখন সে আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয়ে যায়। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাআকসিরু ফিহি দুআ। যদি তোমরা সিজদা দাও তোমরা আল্লাহর সবচেয়ে নিকটে পৌঁছে যাবে, তখন তোমরা কি করো? আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করো। এটা একটা ফাকামিনুন ইউস্তাজাবা লাকুম, তখন তোমাদের দোয়াগুলো কবুল হওয়ার অত্যন্ত উপযুক্ত একটা সময় সিজদার মধ্যে দোয়া করা। তিনি বলেছেন, মানে খুতবার মধ্যে তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের উপর সিজদার জায়গাগুলোকে আগুনে পুড়িয়ে দেয়া হারাম করে দিয়েছেন। এবং এই কারণে কোন লোক যদি জাহান্নামে যায় তাহলে তার সিজদার জায়গাটা কি হবে না, কোনোদিন পড়বে না, মানে জাহান্নামে এটাকে স্পর্শ করবে না। কারণ এটা কার জন্য নেমেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই মাথা যত আল্লাহর জন্য নামবে আল্লাহ তাআলা মাথা তত উপরে উঠিয়ে দেবেন। আবার বলি, মাথা যত আল্লাহর জন্য নামবে আল্লাহ তাআলা মাথা কি করবেন? উপরে উঠিয়ে দেবেন। উপরে উঠিয়ে দেবেন মানে আল্লাহ তাআলা তত আপনার মর্যাদা বাড়িয়ে দেবেন, সম্মান বাড়িয়ে দেবেন। মানুষের চোখে আপনার সম্মান বাড়ে। আপনি রাতের বেলা তাহাজ্জুদের নামাজ আদায় করে দেখেন, দিনের বেলা হাইটা দেখেন মানুষ আপনাকে সম্মান করে কিনা। ইউ চ্যালেঞ্জ ইট, টেক দিস চ্যালেঞ্জ, একবার টেস্ট ইট, দেখেই দেখেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্মান মর্যাদা মানুষের চোখে আপনার মর্যাদাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দেবেন। কারণ আপনি সিজদা করেছেন কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য সিজদা করলে আল্লাহর তখন এটা রেসপন্সিবিলিটি হয়ে যায়, আপনার সম্মানটাকে বাড়িয়ে দেয়। এবং তিনি বলেছেন কিয়ামতের দিন মানুষের সিজদার স্থানগুলো কি হবে? উজ্জ্বল তারকার মতো এরকম জ্বলতে থাকবে কিয়ামতের দিন। এবং এইটা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনতে পারবেন যে এই লোকগুলো আমার উম্মায়ের অন্তর্ভুক্ত। সিজদার জায়গাগুলো জ্বলজ্বল করতে থাকবে কিয়ামতের দিন। সিজদা যখনই করেন তখনই সিজদার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আপনার স্পিরিচুয়াল কানেকশনটা অনেক অনেক বাড়তে থাকে, বেড়ে যায় অনেক অনেক। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই বিপদে পড়তেন তখন তিনি কি করতেন? সিজদায় লুটিয়ে পড়তেন। এমনকি যদি তার কোনো খুশির সংবাদ হতো তাহলে তিনি কি করতেন? সাজদা টেনে দিতেন। খুশির সংবাদ হলো আমরা ওয়াও কিছু একটা এরকম। অথচ তিনি কি করতেন? যখনই তাকে কোনো খুশির সংবাদ যখনই আসতো ইমিডিয়েটলি হি উড ফল ইন প্রস্ট্রেশন, তিনি সিজদায় লুটিয়ে পড়তেন। সিজদার এরকম অনেক ইস্যু তিনি উল্লেখ করেছেন মানে খুতবার মধ্যে, এবং তিনি বলেছেন কোরআনে অনেক আয়াত উল্লেখ করে তিনি জানিয়েছেন যে সিজদা করার জন্য আমার সিজদা যখন ফাসজুদ ওয়াসজুদ ওয়াকতারিব, সিজদা যত বাড়বে আল্লাহর সাথে সম্পর্ক তত বাড়বে, রিলেশন তত বাড়বে।
আল্লাহর সাথে রিলেশন তৈরি করার জন্য সবচেয়ে এফেক্টিভ যে মাধ্যমটি, সেই মাধ্যমটা হলো সিজদা করা, সবচেয়ে এফেক্টিভ মাধ্যম। এবং এর মধ্যে কিন্তু ব্রেনের ক্যাপাসিটি বাড়ে, আপনারা জানেন কিনা। আপনি দেখবেন যে পৃথিবীর সকল কিছু আপনি দেখবেন এরকম, আমাদের যারা মস্তিষ্ক যারা বায়োলজি যারা পড়েছেন, বায়োলজিতে আপনি দেখবেন এখনো যে গুগল সার্চ করেন যে মানুষের মস্তিষ্কটা কেমন, দেখবেন মস্তিষ্কটা এরকম ভাবে তৈরি, মানে যেন সেজদায় লুটি আছে, মানে মস্তিষ্কটা তৈরি হচ্ছে এরকম ভাবে। এবং এই কারণে আল্লাহ সুবহানাহু বলেছেন কাল্লা লা ইল্লাম ইয়ানতাহি লানাসফা'আন বিন-নাসিয়া নাসিয়াতিন কাযিবাতিন খাতিয়া ফালইয়াদু নাদিয়া সানাদউ যাবানিয়া। আল্লাহ তাআলা বলেছেন ও যদি বিরত না থাকে তাহলে আমি তার এই ক্যাশের, এই যে চোখ মানে মাথার উপরে কপালের উপরে যেখানে আমরা সেজদা দিই, এর সামনে চুল ধরে ধরে ওকে আমি টেনে নিয়ে জাহান্নামে নিক্ষেপ করব। কারণ এই চুলগুলো বা এই জায়গাটা কি করে মানুষকে নাসিয়াতিন খাতিয়াতিন, খারাপ কাজে উদ্বুদ্ধ করে, এবং কি কাযিবা, মিথ্যা কথা বলতে উদ্বুদ্ধ করে। ফলে মানুষ এই জায়গায় মানুষের যে সেরিব্রাম বলে, এটাকে সেরিব্রাম আপনার বায়োলজিতে, এই সেরিব্রামের কিছু জায়গা আছে যেগুলো মানুষকে খারাপ কাজে মোটিভেট করে, ভালো কাজে মোটিভেট করে। এই জায়গাটা একাধারে খারাপ কাজে মোটিভেট করে, ভালো কাজে মোটিভেট করে। অতএব খারাপ কাজের মোটিভেশনটাকে যদি আপনি জিরো লেভেলে নিয়ে আসতে চান তাহলে বেশি বেশি চেষ্টা করতে হবে। বিজ্ঞান বলছে বেশি বেশি চেষ্টা করতে হবে। যত চেষ্টা করবেন তত এই জায়গাটা আপনাকে ভালো কাজে মোটিভেট করবে। এবং এই কারণে আমাদের ব্রেন থেকে তো সকল ধরনের খারাপ আইডিয়াগুলো মানে আমাদের ইয়ে থেকে, অন্তর থেকে, নফস থেকে ব্রেন এগুলো ট্রান্সমিট হয়, তারপর এগুলো শরীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। এইটাকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে এটা ঠিক হয়ে যাবে, কল ঠিক হয়ে যাবে বা নফস ঠিক হয়ে যাবে। তখন নফস আপনাকে ভালো কাজের জন্য উদ্বুদ্ধ করবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, তখন নফসটা মুতমাইন্না লেভেলে চলে যাবে। এই কারণে আমাদের এই জায়গায় আপনারা এসছেন, এই জায়গাটিতে যেখানে আপনারা অবস্থান করছেন, এটা খুবই মানে গুরুত্বপূর্ণ। এই জায়গায় যে সেজদার জন্য এই জায়গাটি খুবই গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই জায়গায় কি পরিমাণ সেজদা দিয়েছেন চিন্তা করেন। তার সেজদার লেভেলটা কি, সারা রাত তিনি কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু ওয়া মিনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিল কুরআনা তারতিলা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা এসে দেখেছেন তিনি রাতের নামাজ এত লম্বা করে তিনি পড়ছেন, বলবেন ইয়া রাসূলুল্লাহ ফজরের আযান দিয়ে দিব তো এখন। তিনি সিজদা থেকে উঠে দেখলেন যে তার দাড়ি মোবারক এগুলো সব কি হয়ে গেছে, সব ভিজে গেছে, ফ্লোর পর্যন্ত কি ভিজে গেছে। বেলালদের বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি এত কাঁদছেন কেন? বলেন যে আমি কাঁদবো না? তো বলে আল্লাহ না আপনার সকল গুনাহ মাফ করে দিয়েছেন, আল্লাহ আমার সব গুনাহ মাফ করে দিয়েছেন, এই কারণে তো আমার আরো বেশি কাঁদা উচিত। আল্লাহর যত কৃতজ্ঞ বান্দা তত কি তার আল্লাহর প্রতি ভালোবাসা বাড়ে। আমি জানি না আপনারা এখানে এসে ইমানটাকে ফিল করছেন কি। ইমানে কিন্তু একটা টেস্ট আছে, মজা আছে। মিষ্টি খেলে যেরকম মজা লাগে, আপনি যখন আপনার স্বাদের জিনিসগুলো খান যেমন মজা লাগে, ইমানে কিন্তু একটা টেস্ট আছে। এখানে আসলে এই টেস্টটা পাচ্ছেন কিনা। ইফ ইউ গেট দ্য টেস্ট তাহলে বুঝতে হবে দ্য হার্ট ইজ স্টিল বিটিং, এখন এটা কি লাইভ আছে, তাহলে বুঝতে হবে যে ইট ইজ নট বিটিং, ইট ইজ অলরেডি ডেড। এটা ইমানের টেস্টটা তেলাওয়াত যখন করে তখন আপনার মানে একটা ভাইব্রেশন তৈরি হয় শরীরের মধ্যে, একটা অন্তরের মধ্যে একটা কাঁপনি প্রকম্পন তৈরি হয়। আরেকটু মজা লাগে, আরেকটু লম্বা যদি তেলাওয়াত হতো, সেজদারে যদি আরেকটু লম্বা দিতে পারতাম। নামাজ দ্রুত শেষ করতে মনে চায় না, লম্বা সময় জুড়ে আপনি নামাজ আদায় করছেন, সালাত আদায় করছেন লম্বা সময় জুড়ে, সেজদা লম্বা করে দিচ্ছেন, রুকুটা লম্বা করে দিচ্ছেন, তাসবিহ তাহলিলগুলো বেশি বেশি পড়ছেন। ওইখানে মসজিদ থেকে বের হওয়ার তাড়া আপনার নাই, মসজিদে দৌড়িয়ে যাওয়ার কি তাড়া আপনার আছে, যে আরো দৌড়ে যায় আরো দৌড়ে যায়। এইরকম অনুভূতিটি আপনার মধ্যে যদি তৈরি হয় তাহলে বোঝা যাবে যে দ্য হার্ট ইজ স্টিল অ্যালাইভ, এটা এখনো জীবিত আছে। অথবা ইউ আর গেটিং দ্য টেস্ট অফ ইমান, ইমানের মজা আপনি পাচ্ছেন। এই মজাটা এখানে উপলব্ধি করার একটা জায়গা। আমরা এখন তো এখানে আর আমরা রোববারে যেহেতু ইনশাআল্লাহ এখান থেকে চলে যাব, 2 দিন আছে। আজকে সবচেয়ে পৃথিবীর শ্রেষ্ঠতম দিন আজকে চলে গেছে, সেটা হল ইয়াউমুল জুমআ, জুমার দিন দোয়া কবুলের সময়। আবার আমরা আছি মদিনায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুর রাসূলে আছি আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগামীকাল শনিবার আমরা কোবায় যাব। কোবায় গিয়ে আমরা যদি জোহরের মানে 2 রাকাত নফল নামাজ আদায় করি তাহলে একটা ফুল ওমরা করা সওয়াব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এবং শনিবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতেন। অতএব আগামীকাল যেমন এটা শহীদবেগের জন্য আমরা ধন্যবাদ জানাই যে উনি সুন্নাহর আমলটা আমাদেরকে করার একটা সুযোগ করে দিয়েছেন। জাযাকাল্লাহু খায়রান। আমরা কালকে যাচ্ছি এখানে আর অন্যান্য কিছু স্মৃতিময় জায়গা আমরা দেখবো। কিন্তু আমি বলবো যে যতটুকু যতটুকু সময় আপনারা এখানে আছেন প্লিজ সেজদার সংখ্যাটা বাড়িয়ে দেন। আজকের ওনার আলোচনায়, ইমাম সাহেব খতিবের আলোচনায় অন্তত এই অনুভূতিটা আমাদের তৈরি হোক যে আমরা সেজদা বাড়িয়ে দিচ্ছি। সেজদার কোয়ালিটি বাড়ানো দরকার, কোয়ান্টিটি বাড়িয়ে লাভ নাই। কোয়ালিটি ম্যাটার্স, কোয়ান্টিটি। কোয়ান্টিটি আল্লাহ তাআলার কাছে কিছুই না। আপনি আল্লাহকে কি দিয়ে সন্তুষ্ট করবেন? আমি আজকে সেজদা যখন গেলাম তখন ওনার ওই যে আয়াত, উনি যে আয়াতগুলো তেলাওয়াত করছিলেন, যে সূরা মারিয়াম এশার নামাজের কথা বলছি, তখন তিনি বলেছেন যে মানে মানুষ কি করে,
মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক করে, তখন তিনি ওই যে আয়াতটি তেলাওয়াত করেন সূরা মারিয়ামে যে আসমানগুলো চৌচির হয়ে যাওয়ার মতো অবস্থা, জমিন ফেটে যাওয়ার মতো অবস্থা, এবং কি পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়ার মতো অবস্থা, কারণ আনদাউলির রহমানের ওয়ালাদা, লোকেরা আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছুর আনুগত্য বা ইবাদত করে। আসমান প্রায় ফেটে যায়, জমিন প্রায় চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, আকাশগুলো প্রায় মানে পাহাড়গুলো প্রায় ধূলিসাৎ হয়ে যাওয়ার মতো অবস্থা, কারণ তারা দেখে এরা আল্লাহর সাথে শিরক করছে। আচ্ছা, আমরা যখন প্লেনে এসেছি, আমরা কতগুলো লোক প্লেনে এসেছি, আচ্ছা যেই মহাকাশের আকাশে দিয়ে আমরা আসলাম, এই আকাশটা আল্লাহর সৃষ্টির মধ্যে কতটুকু? এই আকাশটা আল্লাহর সৃষ্টির মধ্যে কতটুকু? যদি আমরা এটাকে 1 ট্রিলিয়ন ধরি, 1 ট্রিলিয়নের মধ্যে কি 1% হবে? 1 হবে, মানে পার্সেন্ট না, 1 ট্রিলিয়নের মধ্যে 1 না, ট্রিলিয়ন অফ ট্রিলিয়ন অফ ট্রিলিয়ন অফ ট্রিলিয়ন অফ ট্রিলিয়ন, এর মধ্যে তো 1 না। এই এত বিশাল আকাশ, সৌদি আরব থেকে বাংলাদেশ পর্যন্ত, তাহলে অতটুকু আকাশে আমরাই কতটুকু? এই এতটুকু মানুষ যখন সেজদায় লুটিয়ে পড়ে, আল্লাহ আমার দিকে তাকিয়ে থাকে, চিন্তা করা যায়, আল্লাহ তাকিয়ে থাকে বান্দার দিকে যে সে আমার জন্য সেজদা দিচ্ছে। এত বিস্তৃত, মানে আমার অস্তিত্ব এই গোটা সৃষ্টির মধ্যে কতটুকু একবার ভেবে দেখেন তো। এই সৃষ্টির মধ্যে আমাদের অস্তিত্ব কতটুকু? অস্তিত্ব কিছুই নাই। আমি তো কোনো কম্প্যারিজন খুঁজে পাচ্ছি না, এটা কাউন্টেবল না। কারণ আপনি ইনফাইনাইটের সাথে যদি ফাইনাইটকে আপনি কি করেন, ডিভাইড করেন, তাহলে তো ইকুয়াল টু 0। কিন্তু 0 ছাড়া কোনো কিছু আসবে না, কারণ ওইখানে কোনো সংখ্যাই নেই, ইনফিনিটি। তো এখানে আছে ফাইনাইট, তো ফাইনাইটকে আপনি কিভাবে ইয়ে দেবেন, ভাগে দিতে পারবেন না, তাহলে 0 সংখ্যা আসবে। এর মানে একটা 0 লেভেলে আছে, কিন্তু তারপরে আল্লাহ তাআলা আমাদেরকে এত মর্যাদা দিয়েছে। এই মর্যাদার মূল কারণ কিন্তু সেজদা। এই মর্যাদার মূল কারণ হচ্ছে আল্লাহর ইবাদত, আল্লাহর আনুগত্য, আল্লাহর ভালোবাসা। এটা একটা জায়গা যেখানে আমাদেরকে বারবার আসতে হয়। স্পিরিচুয়াল আপলিফটমেন্ট, আমাদের নিজের ঈমানটাকে বাড়ানোর জন্য, নিজের ঈমানকে বাড়ানোর জন্য। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু কিছু জায়গার সাথে বিল্ট ইন এরকম মেকানিজম দিয়ে দিয়েছেন, ওইখানে আসলে আপনি ঈমান রিনিউ হবেই, ঈমান বাড়বেই, এখানে আসলে আপনি ঈমান বাড়বেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম এর সাথে, এই কারণে এগুলোকে আল মাশআর বা মাশায়ের বলা হচ্ছে কোরআনে, লিয়াশহাদু মানাফিআ লাহুম, যে এখানে মাশায়ের আছে, শাআয়ের, যালিকা মান ইউআযযিম শাআয়েরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, যালিকা মান ইউআযযিম শাআয়েরাল্লাহি ফাইন্নামা যালিকা মান ইউআযযিম হুরমাতিল্লাহি ফাহুয়া খায়রুন ইনদা রাব্বি। মানে আল্লাহ সুবহানাহু কিছু শাআয়ের আছে। শাআয়ের মানে কি? ওইখানে আসলে আল্লাহর কথা শুউর মানে কি? অনুভূতি, ফিলিং। ইউ ফিল আল্লাহ when you visit these places, এই জায়গাগুলোতে আসা। এই মানে আমরা যেন এখান থেকে, আমরা তো আর একদিন আছে বলতে গেলে, এই জায়গাটা যেন আমরা মিস না করি। আমি আপনাদের আজকে সময় নিতে চাই না, কারণ আমরা বলবো যে আপনারা তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। কারণ গতকাল পুরুষরা আমরা 2টায় গিয়েছি, 2টা না যান 3টায় যান, 3টায় যান। বাংলাদেশে হলে বলতাম যে না, ঘরে আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করেন, কিন্তু এখানে যেহেতু একটা এমন একটা প্লেস, যেটা কি এটা খুবই ফাদিলাপূর্ণ একটা প্লেস, আর আপনাকে লোকেরা চিনবে, অতএব এখানে রিয়ার সম্ভাবনা কম তুলনামূলক। দেশে তো লোকেরা চিনবে, অতএব এখানে কেউ চেনার সম্ভাবনা নাই, এটা করবেন। এবং এখানে হাত তুলে একাকী, আমরা সম্মিলিত মুনাজাত করতে আপনাদেরকে নিষেধ করি, কিন্তু একাকী হাত তুলে মুনাজাত করবেন, এটা হাত তুলে একাকী মুনাজাত করার জায়গা। এবং দেখেন, আপনি যদি আপনার ঈমানটাকে টেস্ট করতে চান, তাহলে দেখবেন যে ওয়েদার আপনার চোখ থেকে পানি পড়ে কিনা। ওয়াইযা সামিউ মা উনজিলা ইলার রাসূল তারা আয়ুনহুম তাফীদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক। আল্লাহ তাআলা বলেছেন, একদল লোক তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা শোনার পর তাদের চোখ থেকে বন্যার মতো করে পানি পড়ে। ফ্লাড, ফায়দান, তাফীদু মানে হচ্ছে ফায়দান মানে হচ্ছে এটা ফ্লাড এর মতো পানি পড়ে। এখানে এইরকম অনুভূতি আপনি তৈরি করেন, ওইখানে যান, এক্সট্রা সময় নেন, কোনো একটা কর্নারে বসে যান এবং সেখানে কোরআন তেলাওয়াত করা, তাসবিহ তাহলিলগুলো করা, একটা অভ্যাস সেখান থেকে তৈরি করে নিয়ে যাওয়া দরকার, যে অভ্যাসটা আপনারা কি করবেন, ওইখানে কন্টিনিউ করবেন। এটা অভ্যাস, এটা তৈরি করে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন এখান থেকে ঈমানটাকে যেন রিনিউ করে নিতে পারে। জাদ্দিদুল ঈমান, ইন্নাল ঈমানা ইয়াখলুকু ফি জাওফি আহাদিকুম ফাজাদ্দিদুল ঈমানা। ঈমান কিন্তু কি হয়ে যায়, জামা কাপড় যেমন কামা ইয়াখলুকুস সাওব, জামা কাপড় যেমন পুরান হয়ে যায় এবং তেনা তেনা হয়ে যায়, ঈমানও কি পুরান হয়ে তেনা তেনা হয়ে যায়। অতএব ঈমানকে তাজদীদ করতে হয়। তাজদীদ মানে হচ্ছে রিনিউ করতে হয়, এটাকে রিভাইভ করতে হয়। রিভাইভাল অফ ঈমান, রিনিউয়াল অফ ঈমান। ঈমানকে রিনিউ করতে হয় কিভাবে? এই যে এই সকল জায়গায় এসে এই কাজগুলো করে, তখন ইনা দেখবেন আপনার এটা কিন্তু বুস্টার, এটা বুস্টার, এই ঈমান বুস্ট হয় এখানে আসার পর। এই বুস্টিং যেন সত্যিকার অর্থে আমাদের হয়, এটা করা দরকার। আর আমার মনে হয় আমাদের সেশনগুলোতে সবার থাকা বাধ্যতামূলক করে দিতে হবে। এটা একটু লেট নাইট আমরা বলে ফেলেছি, এই জন্য সরি, কিন্তু আমরা আরেকটু আর্লি করার আসলে এখানে উপায় নাই।
এত ধরেন এই জাতীয় হোটেলে এরকম জায়গা পাওয়া এটা মানে এক ধরনের সর্ট অফ ইম্পসিবল। তো তারপরে আমি শরীফ ভাইকে বলবো যে আমাদের এখানে ভাইরা যারা আছে থারুন ভাই আসলে যারা ভাই ওখানে এসে গেছে একটু আগে একটু হারুন ভাইকে আমিও বলবো। হ্যাঁ এই যে এখন কথা শোনা মুশকিল এক্স্যাক্টলি। তো জাযাকুমুল্লাহ খায়ের। কালকে তো আমরা যে সকল জায়গাগুলোতে আমরা ভিজিট করব ওই জায়গাগুলো কেন্দ্রিক আলোচনা ওইখানে হবে, হয় বাসে হবে অথবা কি নামার পরে হবে ইনশাআল্লাহ। আগামীকালকে পরশুদিন যাবো।